আজকে শরীফ ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বলে দেয় সে ভালো মানুষ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। আওয়ামী লীগ বাদে সমস্ত দল তার এই হত্যাকাণ্ডের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে। কম সময়ের ভিতরে অনেক জনপ্রিয় একজন নেতা উঠছিলেন। তার সাহিত্যে, তার কবিতায়, তার আবৃত্তিতে দেশপ্রেম, স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের 18 কোটি মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিল। পৃথিবীর যে প্রান্তিক থাকুক না কেন তাকে গ্রেপ্তার করতে হবে। সে যদি বাংলাদেশে থাকে অথবা যদি সে দেশ ত্যাগ করে, তাহলে এ বিষয়ে প্রশাসন তার সুস্পষ্ট একটি বক্তব্য দিবেন আমি আশা করছি। শরীফ ওসমান হাদি ইনসাফের যে লড়াই বাংলাদেশ চালিয়েছেন, কম সময়ের ভিতরে অনেক জনপ্রিয় একজন নেতা উঠছিলেন। তার সাহিত্যে, তার কবিতায়, তার আবৃত্তিতে দেশপ্রেম, স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের 18 কোটি মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিল। এইরকম বিপ্লব সবসময় হয় না। 100 বছর পরে এসব বিপ্লবী জন্ম নেয় না। আমরা দেখেছি এই অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবীরাই এর আগে জীবন দিতে হয়েছে। তোফায়েলরা এই সরোয়ার্দী উদ্যানে তৎকালীন মালিককে গাছের ডাল ভেঙে ইটের পর ইট মাথা রেখে তাকে হত্যা করেছিল। এরকম মেধাবী ছাত্র ছিল। আবরার ফাহাদ বুয়েটের মেধাবী ছাত্র, তাকেও এভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লেখার কারণে তাকে এভাবে জীবন দিতে হয়েছিল। ঠিক এখন সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যতার বিরুদ্ধে কথা বলার কারণেই তাদের চোখের কাটার হয়ে কারণে দাঁড়ায়। এবং এই 17 বছরে যারা নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য কোনো মতকে প্রতিষ্ঠিত করতে দেয় নাই, আজকে তাদের একমাত্র পথের কাটা ছিল শরীফ ওসমান হাদি। আজকে শরীফ ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বলে দেয় সে ভালো মানুষ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। আওয়ামী লীগ বাদে সমস্ত দল তার এই হত্যাকাণ্ডের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে। আজকে এখানে শাহবাগে যে আন্দোলন শুরু হয়েছে, আমি মনে করি যে এই আন্দোলন সারা বাংলাদেশে একসময় ছড়িয়ে পড়বে। কারণ এই ওসমান হাদি নিজের ব্যক্তি, নিজের পরিবার, সন্তান কাউকেই তিনি প্রাধান্য দেন নাই। সেই পরিবার, সেই ছোট্ট সন্তানকে রেখে তিনি দেশের জন্য, দেশের মানুষের কল্যাণে সেই ভারতের বিরুদ্ধে কথা বলেছে। কারণ আমরা বলতে চাই, ভারত বাংলাদেশে কখনই ভালো চায়নি। আপনারা জানেন, বাংলাদেশে যখন পানির প্রয়োজন তখন বাংলাদেশে পানি নেই, দেশীয় মাছগুলো শেষ হয়ে গেছে। এর দায়ী হল ভারত। ভারত পানি ছেড়ে দেশ ডুবিয়ে মারে, ফসল নষ্ট করে। এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন শরীফ ওসমান হাদি। আর শরীফ ওসমান হাদি তার যে উৎস রেখে গেছে, আপনারা জানেন বাংলাদেশে যখনই স্বৈরাচারী আবির্ভাব হয়েছে, বাংলার দামাল সন্তানেরা বসে থাকিনি। যেমন বসে থাকিনি 1952 সালের ভাষা আন্দোলনে, 66 ও 68 জনের শিক্ষা আন্দোলনে, 69 গণউত্থানে, 71 মহান মুক্তিযুদ্ধে, 90 স্বৈরাচারী আন্দোলন, সর্বশেষ 2024 5ই আগস্টে বাংলার দামাল সন্তানেরা ঢাকার পিচঢালা কালো রাজপথ রক্তে রঞ্জিত করেছিলেন। এবং সেখানে শরীফ ওসমান হাদি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এসে তিনি আন্দোলন করেছিলেন। পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি বলতে চাই, শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তারা পৃথিবীর যে প্রান্তিক থাকুক না কেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে।